সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে আমাদের চলতি মাসের 21 তারিখে সারা বাংলাদেশে সকল শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা জানি যে আরও বিজ্ঞান বই যে প্রথম অধ্যায় আছে বিজ্ঞানের অঙ্করা, এখান থেকে সারা বাংলাদেশে কোনো না কোনো শিক্ষা বোর্ডে প্রতি বছর এখানে কোচিং হয়ে থাকে। সৃজনশীল আছে, তার সাথে গ অথবা ঘ নম্বর প্রশ্নে একটা সৃজনশীল সঙ্গে অঙ্ক থাকে। তো যদি নর্মাল কোশ্চিন হয় তাহলে আমরা জানি যে এরকম অঙ্ক বিএম আয়ের সময় আমরা জানি দেহের ভাগ দেহের উচ্চতা মিটার স্কয়ার। তো এরকম মিটারে যদি নর্মাল কোশ্চিন হয় তাহলে হয়তো মিটারে দিবে, মিটার দিয়ে দিতে তাহলে তো কোনো কথাই নাই, জাস্ট তাকে ক্যালকুলেশন করবো। আর যদি সেন্টিমিটারে দেয় তাহলে আমরা কী করবো, তাহলে মিটারে নিতে গেলে কী করতে হবে, আমাদের 100 দিয়ে ভাগ করতে হবে। তবে যদি কোশ্চিন হার্ড হয় সেক্ষেত্রে কোশ্চিনটা হবে হয়তো এরকম কোশ্চিন হতে পারে, এক ব্যক্তির দেহের ওজন 60 কেজি, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি হলে তার বিএমআই কত। তাহলে আমরা জানি কি বিএমআই সমান দেহের ওজন ভাগ দেহের উচ্চতা মিটার স্কয়ার। এখন উচ্চতা এখানে দিয়ে আছে 5 ফুট 4 ইঞ্চি, তাহলে আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি, 5 ফুট সমান 5 দিয়ে 12 গুণ করলে কত পাবো আমরা, 5 12 60 ইঞ্চি। তাহলে 5 12 60 ইঞ্চি তার সাথে 4 ইঞ্চি যোগ, তাহলে হবে 64 ইঞ্চি। তাহলে এখন 1 ইঞ্চি সমান আমরা জানি যে 1 ইঞ্চি সমান 0.0254 মিটার। অতএব এই যে 64 ইঞ্চি পেলাম আমরা, তাহলে 64 দিয়ে গুণ করি তাহলে আমরা একটা মিটারে পাই যাবো, মিটারে। এখন আমরা এই নাম শুরু করে ফেলে দিতে পারি। বিএমআই সমান আমরা লিখতে পারি দেহের ওজন ভাগ দেহের উচ্চতা মিটার স্কয়ার। তাহলে দেহের ওজন আমাদের কত ছিল 7 কেজি, উচ্চতা ছিল আমাদের কত, উচ্চতা আমরা পাইছিলাম এখানে 1.6256 মিটার, তার উপর স্কয়ার, স্কয়ার মানে 1.626, এটা দুবার 1.6256, এই দুটো গুণ করলে আমাদের আসবে 2.672। এখন আমরা 7কে 2.672 দিয়ে ভাগ করলে আমরা পাবো 23.71। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই এটা বুঝতে পারছো। তো এরকম ইত্যাদি ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।